তো এই 10 দিনের আমরা দশম দিনে আজকে অবস্থান করছি, যে দশম দিন হচ্ছে ঈদুল আদহা বা ইয়াউমুন নাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য কুরবানি করুন। যে পৃথিবীর শ্রেষ্ঠতম 10 দিন হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন। এমনকি রমজান মাসের দিনের চাইতেও জিলহজ মাসের দিনগুলোকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আর রমজান মাসের রাতগুলো হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, যেমন লাইলাতুল কদর। কিন্তু দিন হিসেবে জিলহজ মাসের এই 10 দিনই পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। আর এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, ইয়াউম আরাফা। আর সবচেয়ে মহান দিন আল ইয়াউম আল আযম, সবচেয়ে মহান দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী। কেননা এই 10 দিনে এত বেশি ইবাদত জমা হয়েছে যা পৃথিবীর আর কোথাও, আর কোনো দিনে, আর কোনো সময় এত বেশি ইবাদত জমা হয়নি। আর এই 10 দিন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন 40 রাতের জন্য আল্লাহ তুর পাহাড়ে ইবাদতের জন্য ডেকেছিলেন, সেই 40 দিন 40 রাতের শেষ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর এই প্রথম 10 দিনে কত ইবাদত একত্রিত হয়েছে। এই প্রথম 10 দিনে যেমন হজের মতো ব্যতিক্রমধর্মী ইবাদত এই 10 দিনই সম্পন্ন করা হয়, এবং হজের মূল কাজগুলো এই 10 দিনের মধ্যেই আছে। যেমন আল্লাহ নবী বলেছেন আল হাজ্জ আরাফা, আরাফার মাঠে যে উপস্থিত হলো 9 জিলহজ্জে তার হজ হয়ে গেছে। অন্যগুলোর অপশন আছে, অন্যগুলো যদি ছুটে যায় তাহলে দম দিয়ে রিকভার করা যাবে, কিন্তু একটা রিকভার সম্ভব নয়, সেটা হচ্ছে আরাফা, 9 জিলহজ উপস্থিত হতে হবে। এই 10 দিনে একটা বড় ইবাদত একত্রিত হয়েছে, সেটা হচ্ছে কুরবানি। এই 10 দিনে একত্রিত হয়েছে, যদি মানুষের পক্ষে সম্ভব হয়, সেটা হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 দিনের, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিনই সিয়াম পালন করতেন। তাহলে সিয়াম একত্রিত, হজ একত্রিত, কুরবানি একত্রিত, এবং আমরা চাইলে দান সাদাকাতে অংশগ্রহণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আল্লাহর নিকটে কোন দিনের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়? তিনি উত্তরে বললেন আইয়ামুল আশার, মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচেয়ে পবিত্র, সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা প্রশ্ন করা হলো, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে শ্রেষ্ঠ নয়? আল্লাহর নবী বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের ইবাদত আল্লাহর নিকটে প্রিয়। তবে হ্যাঁ, কেউ যদি জিহাদ করতে গিয়ে একদম শহীদ হয়ে যায় তার কথা ভিন্ন। শহীদের মর্যাদাকে পার করে যাবে এরকম কোনো ইবাদত পৃথিবীতে নাই। কিন্তু যদি শহীদ না হয়, জিহাদে অংশগ্রহণ করেছে, ফিরে এসেছে, তাহলে ওই জিহাদের চাইতেও বেশি শ্রেষ্ঠ এই 10 দিনের ইবাদত। এবং এই 10 দিন সেই 10 দিন যার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। তো এই 10 দিনের আমরা দশম দিনে আজকে অবস্থান করছি, যে দশম দিন হচ্ছে ঈদুল আদহা বা ইয়াউমুন নাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং আপনার রবের জন্য কুরবানি করুন। নাহর শব্দটা মূলত উটের ক্ষেত্রে ব্যবহার হয়, আর গরু ছাগলের ক্ষেত্রে জাবাহ ব্যবহার হয়। কেন উটের ক্ষেত্রে কিন্তু জাবাহ হয় না, মানে উটকে ফেলে দিয়ে এইভাবে কিন্তু জবাহ করা হয় না, বরং উটকে দূর থেকে এইভাবে ঘোতা দিয়ে রক্ত প্রবাহিত করা হয়। তো যেহেতু কুরবানির ক্ষেত্রে আরব বিশ্বে নাহার তথা উটের কুরবানি বেশি প্রচলিত ছিল বা এখনও আছে, এই জন্য নাম ওইটাই পড়ে গেছে যে ওয়ান হার, আপনি রক্ত প্রবাহিত করুন তথা কুরবানি করুন আপনার প্রতিপালকের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অন্য নবীরা, তাদের বাক্য হচ্ছে, হে আল্লাহ, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার কুরবানি একমাত্র আল্লাহ আপনার জন্য, তথা কোনো কবর, মাজার, কোনো পীর, ওলিয়া আউলিয়া নজর নেওয়াজ, মানুষজন ছাগল পাঠিয়ে দেয়, গরু পাঠিয়ে দেয়, এগুলো সব শিরক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একমাত্র আল্লাহর নামে এবং আল্লাহর জন্য কুরবানি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানির দিনে অবস্থান করছি বা যে হাজিরা এই মুহূর্তে
পবিত্র মক্কায় করতেছে। এই হজ এবং এই কুরবানি সংশ্লিষ্ট প্রত্যেকটা ইবাদতই বা অধিকাংশ ইবাদতই সুন্নাতে ইব্রাহিমের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। আমরা যখন কাবায় তওয়াফ করি তখন সেই কাবাকে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই কাবা সেই কাবা, ওয়া ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, যে কাবা ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল মিলে তৈরি করেছে। তাহলে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যখন একজন হাজি বা একজন উমরাকারী সাফা এবং মারওয়ায় দৌড়ায় তখন সাফা এবং মারওয়া ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। যখন কেউ মাকামে ইব্রাহিমের পাশে এসে 2 রাকাত সালাত আদায় করে তখন মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাথর, যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। যখন মিনায় পাথর নিক্ষেপ করা হয় তখন সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। আর যখন সমগ্র পৃথিবীতে কুরবানি হচ্ছে, হাজিদেরও একটা কাজের অংশ হচ্ছে ইয়াউমুন নাহরে কুরবানি করতে হবে, 10 জিলহজ্জে কুরবানি করতে হবে। তো এই কুরবানিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে এত আয়াত এবং এত ঘটনা এবং এত শিক্ষণীয় বিষয় উল্লেখ করা হয়েছে যা অন্য কোনো নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাটা যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের আসলে কুরবানির মূল ভাবার্থটা আমরা নিতে পারবো না। শুধু নামকাওয়াস্তে আনুষ্ঠানিকতা হিসেবে আমাদের কুরবানি করা হবে। আর যদি না কুরবানির শিক্ষাটা কি, ঘটনা কি, সেই শিক্ষা, সেই ব্যক্তি, তার পরিবার পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবার। মানে পৃথিবীতে যদি কেউ বলে যে আমি আদর্শ পরিবার তৈরি করতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে শ্রেষ্ঠ পরিবার নাই। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পিতা হিসেবে শ্রেষ্ঠ, তার স্ত্রীরা সারা এবং হাজেরা তেমন স্ত্রী হিসেবে শ্রেষ্ঠ, তার সন্তান ইসমাইল এবং ইসহাক তেমন সন্তান হিসেবে শ্রেষ্ঠ। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি ইব্রাহিমকে বার্ধক্য বয়সে ইসহাক দিয়েছি, ইসমাইল দিয়েছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ন্যূনতম সারমর্ম আমাদের জানা থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইরাকের ব্যাবিলন বর্তমান বাগদাদ নগরীর তীরবর্তী অঞ্চলে, নিকটস্থ অঞ্চলে, যেখানে মূর্তি পূজার প্রচলন ছিল যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমরা যেই কালচারে হয়তো আজ থেকে 1000 বছর আগে আমাদের এই বাংলাদেশেও হয়তো মূর্তি পূজা ছিল। ইতিহাস যা বলে, আমাদের জাদুঘরগুলো যা প্রমাণ করে। তো সেই মূর্তি পূজার সমাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। আজকে আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার প্রতিপালক। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, কিন্তু তারকা যখন নাই হয়ে গেল উনি বললেন যে ডুবে যায়, হারিয়ে যায়, আমি তাদের পছন্দ করি না। তারপরে যখন চন্দ্র দেখলেন বললেন এটি আমার প্রতিপালক। চন্দ্র যখন ডুবে গেল বললেন আমাকে যদি আমার প্রতিপালক পথ না দেখায় তাহলে আমি পথ পাবো না। তারপরে যখন সূর্য দেখলেন তখন বললেন এটি আমার প্রতিপালক, হাদা আকবার, এটা তো সবার চেয়ে বড়। এর পাওয়ার, এর শক্তি, এর আলো, এর তেজ সকল কিছুকে ছাড়িয়ে গেছে। এই জন্য দেখবেন একদল মানুষ আছে সূর্যের পূজা করে, সূর্য নমস্কার হিন্দিতে বলে, এবং সূর্য নমস্কারের ধরন আছে। সেই সূর্য নমস্কারের মাধ্যমে তারা সকালবেলা সূর্যের পূজা করে। তারপরে সবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, এগুলো নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, বরং এই চন্দ্র, এই সূর্য, এই তারকা, এই পৃথিবী, এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন আমি একমাত্র সেই আল্লাহর ইবাদত করব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আমি শুধু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতের কারণে তার পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন এবং তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করতেন। যে ঘটনা আপনাদের প্রসিদ্ধ, যে তিনি সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল রেখে দিয়ে বলেছেন তোমরা একে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে। মানে উনি দেখাতে চাচ্ছেন যে এই মূর্তি তো কথা বলতে পারে না, সে তোমার উপকার করবে কি করে, সে নিজেকে বাঁচাতে পারে না, সে আরেকজনকে বাঁচাবে কিভাবে। এই যুক্তিগুলো তিনি তুলে ধরতে চাচ্ছেন যা কোরআনে আল্লাহ বলছে যে তার নিজের বাঁচার সক্ষমতা নাই, নিজের কথা বলার সক্ষমতা নাই, তার কাছে ইবাদত কেমনে করা যায়। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম
আর আমি আল্লাহ আগুনকে বললাম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করে পারা গেল না, তখন তাকে এলাকা ছাড়া করা হলো। তিনি এলাকা থেকে বের হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ নাজ্জাইনাহু, যখন আমরা তাকে এবং লুতকে, ওয়ালুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যখন আমরা তাকে এবং লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমরা বরকত রেখেছি সারা পৃথিবীর জন্য, সেটা শামের মাটি, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, জেরুজালেমের মাটি। ইরাক থেকে এসে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জেরুজালেমে আশ্রয় নিয়েছেন, ঠিক যেমন লুত আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে জেরুজালেমে আশ্রয় নিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান, সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভে ইসহাক এবং হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভে ইসমাঈল। আর আমরা যে কুরবানির ঘটনা পড়ি, কুরবানি মূলত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে, কেননা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামেরই প্রথম সন্তান হয়েছিল ইসমাঈল। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে কাবা ঘরের পাশে রেখে এসেছিলেন। প্রায় 1500 কিলোমিটার পথ হবে জেরুজালেম থেকে মক্কা, 1500 কিলোমিটারের বেশি, হয় উটে অথবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে রেখে এসেছেন। ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে এসে পাহাড়ের পাদদেশে দোয়া করছেন, বলছেন, আল্লাহ আমার পরিবারকে এমন মরুভূমিতে রেখে গেলাম, যী যারইন, যেখানে একটা গাছপালাও নাই, একটা ঘাসও নাই, মানুষজন তো বহু দূরের কথা। আল্লাহুম্মা জাআল আফইদাতান নাস, আল্লাহ আপনি পৃথিবীর মানুষের অন্তরকে এই শহরের দিকে ঝুঁকিয়ে দিন, মানুষের অন্তরগুলোকে এই শহরের দিকে ঘুরিয়ে দিন, কেন আমি একদম নির্জন শহরে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, যেখানে কেউ নাই। এবং তাদের খাবারের ব্যবস্থার জন্য, তাদের রিজিকের ব্যবস্থার জন্য তিনি কেঁদে কেঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আর সহিহ বুখারীর বর্ণনায় আসছে, লম্বা হাদিসে, যে যখন ফিরে আসছেন তখন হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। যদি আমার হাতে যে খেজুর আছে, এই খেজুর যদি শেষ হয়ে যায়, যে সামান্য পানি আছে সেটা যদি শেষ হয়ে যায়, তাহলে বাচ্চাকে কী খাওয়াবো, আমি কি খাবো? এর কোনো ব্যবস্থাপনা নাই, কোনো গাছ নাই, কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই যার কাছ থেকে সহযোগিতা নিব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো উত্তর দিচ্ছেন না। তখন হাদিসে এসেছে যে তিনি বলছেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে যে আপনি আজকে এখানে রেখে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলছেন, হ্যাঁ, আল্লাহ আদেশ দিয়েছেন। তখন তিনি উত্তরে বলছেন, ফালা ইউদাইয়া আনাল্লাহ, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। আল্লাহু আকবার! কি ঈমান, কি আস্থা, কি আল্লাহ ভরসা! এখনো কল্পনা করা কঠিন। এখনো যদি মরুভূমির মধ্যে আপনি হারিয়ে যান তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো যদি মরুভূমির মধ্যে হারিয়ে যান, মৃত্যু ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই, যেখানে কোনো মানুষজন নাই, পশুপালা নাই, গাছপালা নাই, পানি নাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জমজমের ব্যবস্থা করলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়ে। ওই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখার জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী অন্তত 5 বার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কায় এসেছেন জেরুজালেম থেকে, অন্তত 5 বার। তো দ্বিতীয় অথবা তৃতীয়বার যেবার ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি কুরবানি করতে চাইলেন, সেবার তিনি বলছেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, বলো তোমার মতামত কি? তখন সন্তান বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা আদেশ করেছে আপনি সেটি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই জায়গায় কোরআনের আয়াতের যে শব্দ, যে আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র উভয়ই ইসলাম গ্রহণ করে নিল এবং তাদের কাঁধকে কুরবানি হওয়ার জন্য রেখে দিল, তো ইসলাম গ্রহণ করে নিল, আসলামা, ইসলাম গ্রহণ করে নিল, এই শব্দের অর্থ কি? আসলামা এই শব্দের অর্থ হচ্ছে, ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ হচ্ছে, পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করল। ধারাবাহিক কোরআনের আয়াতে যেভাবে এসেছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন একটু দৌড়াদৌড়ি করতে শিখেছে ইসমাইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বলো তুমি কি বলছো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন,
আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ই আত্মসমর্পণ করলো, মানে নিহত হওয়ার জন্য সন্তান প্রস্তুত এবং জবাই করার জন্য পিতা প্রস্তুত। পৃথিবীর এত বড় একটা কঠিন সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্র কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া আত্মসমর্পণ করেছে। কারণ কি? তারা মনে করে এটি আল্লাহর সিদ্ধান্ত। এখান থেকে ইসলাম নামটা এসেছে। ইসলাম মানে আত্মসমর্পণ, মানে কি? আল্লাহর সিদ্ধান্তের সামনে ইব্রাহিম আর ইসমাইলের মতো করে আত্মসমর্পণ, কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া ইব্রাহিম এবং ইসমাইলের মতো আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণের নামই হচ্ছে ইসলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা অনেক বড় পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠিয়ে সেটিকে জবাই করতে বলে তার সন্তানকে বাঁচিয়ে দিলেন। এবং এটি যুগ যুগ ধরে স্মৃতি হিসেবে যে মানুষ নিজেকে উৎসর্গ করে দেবে আল্লাহর সিদ্ধান্তের জন্য, সেটার একটা প্র্যাকটিস হিসেবে কুরবানি প্রচলন করা হয়েছে। এই কুরবানিতে আপনার টাকা গেছে, এই কুরবানিতে হয়তো যদি বাড়িরই পশু হয়ে থাকে তাহলে আপনার একটু হলেও কষ্ট আছে, দুঃখ আছে, আর কিছু না হলেও অন্তত টাকা ব্যয় করার কষ্ট দুঃখ আছে। তো এই যে উৎসর্গটা, এইটা প্র্যাকটিস করার মাধ্যমে যেন আমরা এর চেয়ে বড় উৎসর্গের জন্য প্রস্তুত হই। এর চেয়ে বড় উৎসর্গ হচ্ছে আমরা ইসলাম অনুসরণের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, আল্লাহর আদেশ এবং নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করব, প্রয়োজন হলে নিজের জীবনটাও দিয়ে দেব। এটার প্র্যাকটিসের জন্যই, এটার প্রশিক্ষণের জন্যই এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে চালু করে দিয়েছেন। আমি বক্তব্যের শেষের দিকে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানেরাই কিয়ামত পর্যন্ত নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এবং এই জন্য পৃথিবীর তিনটে বড় দিন, তারা সবাই দিনে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং এই জন্য বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুসলিম ছিলেন এই মর্মে আল্লাহ কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তুলে ধরেছেন। যে আয়াতে আমি বক্তব্য শুরু করেছি, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ইব্রাহিম মূর্তি পূজক ছিল না, মুশরিক ছিল না, ইব্রাহিম মুসলিম ছিল। তো কেন বারবার ইব্রাহিমকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? তার কারণ হচ্ছে ইব্রাহিমকেই তুলে ধরা হবে খ্রিস্টানদের সামনে, ইব্রাহিমকেই তুলে ধরা হবে ইহুদিদের সামনে, যে তোমরাও যাকে সবচেয়ে বেশি সম্মান করো, তোমাদের গ্র্যান্ড ফাদার পর দাদা হিসেবে যাকে স্বীকার করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদর্শ দেখো, তার স্মৃতি দেখো, তার ইবাদত দেখো, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার শিরক মুক্ত, তার তাওহীদ পন্থা দেখো, আর তোমরা কি করছো সেটা দেখো। তাহলে তোমরা তো কেউ মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও। আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে, এই জন্য সম্মান করে তারা নাম রাখে আব্রাহাম। তাদের সাথে আমাদের অনেক কিছু কমন আছে। এবং এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের দেশের যারা এলিট সেকুলার, তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়, বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, দিয়ে মুসলমানকে ওই মাপকাঠিতে ফেলে দেওয়া হয় যে তুমি যদি বাঙালি সংস্কৃতির চর্চা করো তাহলে তুমি এলিট, মানে দেশের পেপার, পত্রিকা, অনুষ্ঠান সব কিছুতে তুমি এলিট হিসেবে বিবেচিত হবে। যেমন পহেলা বৈশাখ যদি তুমি উদযাপন করো, আর যদি তুমি কলকাতা থেকে আমদানি করা বাঙালি সংস্কৃতিকে, বাঙালি জাতীয়তাবাদকে লালন না করো, তাহলে তুমি সাম্প্রদায়িক, তাহলে তুমি অসাম্প্রদায়িক হতে পারবে না। এই জন্য দেখবেন বড় থেকে বড় রেস্টুরেন্টে যাবেন, যে দেখবেন যে গরুর গোস্ত নাই, কেন? গরুর গোস্ত রাখলে আর এলিট নষ্ট হয়ে যাবে, এলিট ভাবটা ধ্বংস হয়ে যাবে। গরুর গোস্ত তো বাংলার চাষা ভুষা মুসলমানেরা খায়। তো এই জায়গায় আমাদেরকে যে ফাইটটা দিতে হবে সেটা হচ্ছে, আমরা হচ্ছে আব্রাহামিক সংস্কৃতি লালন করি, যা পৃথিবীর 90% মানুষ লালন করে, তথা আমরা গ্লোবাল সংস্কৃতির অংশ। আমাদের পাশের দেশকে তো কেউ গণনাতেই ধরে না, তাদের কোনো সংস্কৃতি গ্লোবাল সংস্কৃতি না। কলকাতার, দিল্লির একটা সংস্কৃতি গ্লোবাল না, মানে পৃথিবী ওয়াইজ না।
আর আপনি যদি শুধু মুসলমানি করার সংস্কৃতিকে ধরেন, তাহলে ইহুদিরাও মুসলমানি করে, খ্রিস্টানরাও মুসলমানি করে, মুসলমানেরাও মুসলমানি করে। আপনি শুধু গরু খাওয়ার সংস্কৃতিকে ধরেন, তাহলে খ্রিস্টানরাও গরু খায়, ইহুদিরাও গরু খায়, মুসলমানেরাও গরু খায়। কেন? এগুলো সবগুলো আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট। বিকৃত হয়ে গেছে, হয়তো খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে, ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে, ইসলাম সঠিকতার উপর এবং অখণ্ডতা এবং কোনো প্রকার কলুষতা মুক্তর উপর টিকে আছে, কিন্তু ওগুলো বিকৃত হয়ে গেলেও ওগুলোর মধ্যে কিছু না কিছু আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট আছে, আব্রাহামিক সংস্কৃতির অংশ আছে। তো ওই গ্লোবাল কালচারের অংশ হিসেবে তাদেরকে আপনাকে ফাইট দিতে হবে। এবং ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন দাওয়াত দিবেন, তখন কোরআনের এই ফর্মুলা যে তোমরা কি ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করো, এমন কোনো ইহুদি খ্রিস্টান পৃথিবীতে পাবেন না যে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে না। তাদের নামগুলোও ওইভাবে নবীদের নামের সাথে মিল রেখে রাখা আছে। আমরা বলছি ইসহাক, তারা বলছে আইজাক, আমরা বলছি ইয়াকুব, তারা বলছে জ্যাকব, আমরা বলছি ইউসুফ, তারা বলছে জোসেফ, আমরা বলছি দাউদ, তারা বলছে ডেভিড। তো আমাদেরকে জাস্ট প্রুফ করতে হবে। ইসরায়েলের ইহুদিরা জানে না যে এই কাবাকে তৈরি করেছে, আপনি লিখে নেন, তারা জানে না। এটা হিস্ট্রিক্যালি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, খ্রিস্টানদের সামনে তুলে ধরতে পারি যে এই কাবা ইব্রাহিমের স্মৃতি, এই সাফা এবং এই মারওয়া ইব্রাহিমের স্মৃতি, তাদের অন্তর নরম হবে। এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ কখন করে? যখন তারা এটা ফিল করতে পারে যে হ্যাঁ, আব্রাহামিক রিলিজিয়নের প্রকৃত উত্তরসূরি এবং প্রকৃত সত্যিকার দাবিদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উত্তরসূরি ইসলামের যারা অনুসারী, তারাই আসলে প্রকৃতপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আমরা তো বিকৃত হয়ে গেছি, আমরা তো শিরকে লিপ্ত হয়ে গেছি, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত অনুসারী হতে পারিনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্মানের জায়গা, সেটা সবার কাছে আছে। ওই সম্মানের জায়গায় কারো কাছে কোনো কমতি নেই। এই জন্য ওটাকেই আমাদের ব্যবহার করতে হবে। পার্শ্ববর্তী আমাদের হিন্দু দাদাবাবুদের যে সংস্কৃতি, ওটার বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক কালচার, যা সারা পৃথিবীতে প্রচলিত, আমরা গ্লোবাল সিটিজেন, সারা পৃথিবীর নাগরিকত্বের অংশ, তাদের তো কোনো গণনাই নেই সারা পৃথিবী। আর যখন আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সামনে দাওয়াতি কাজ করব, তখনও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আর যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাব, তখন ইসমাইলের মতো সন্তান লাগবে, ইব্রাহিমের মতো পিতা লাগবে, সারার হাজেরার মতো স্ত্রী লাগবে। হাজেরার যে আল্লাহ ভরসা, সারার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দোয়া করলো এবং সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল, জালিম বাদশার সামনে এরকম ঈমান, এরকম আস্থা, এরকম আল্লাহ ভরসা, এরকম তাকওয়া এবং পরহেজগারিতা সম্পূর্ণ পরিবার লাগবে, যারা আসলামা, সর্বোচ্চ স্তর আল্লাহর সামনে আত্মসমর্পণের। যে পিতা 80 বছর বয়সে সন্তান পেয়েছে, সারা জীবন সন্তান পায় না, বলছে আল্লাহ আমার কি সন্তান হবে? আমার স্ত্রী তো আজুজ বন্ধা, 80 বছর বয়সের পর সন্তান পেয়েছে, সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছে। যাদের সন্তান হয় না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি কষ্ট, সেই কষ্টকে তিনি ওভারকাম করে গেছেন এবং সন্তানও রাজি হয়ে গেছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই জাজবা, এইটা আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত দুই একটা মাসালা, কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত মাসালা হচ্ছে, কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামই হতে হবে। কুরবানির প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিতে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক জিনিসের উপর ইহসান নির্ধারণ করেছে, দয়া করা, রহম করা। ফাইদা যাবাহতুম ফাআহসিনুদ যিবহা ওয়া ইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যদি কোনো মানুষের উপর হদ বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয়, তাহলে এমনভাবে হত্যা করো যেন কষ্ট কম পায়। যদি কোনো প্রাণীকে জবাহ করা হয়, তাহলে এমনভাবে জবাহ করো যেন কষ্ট কম পায়। জবাহ করার পরেই জীবিত থাকতেই তার পা কাটা, হাত কাটা, এই যে লাফালাফি করে, এই যে কষ্ট পাওয়া, একটা প্রাণীর কষ্ট যতটা কমানো যায়, এই জন্য ছুরি অত্যন্ত ধারালো হওয়া, এই যে সকল কিছু প্রস্তুতি রাখা, এই দয়া এবং এই রহমটা আমাদের অন্তরে থাকতে হবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর এইটার যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নিয়ামতকে ভোগ করার সুযোগ দিলেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে। আমাদের মানুষেরা কিন্তু জানে না যে পুরো 10 দিনই আল্লাহর তাকবীর পাঠ করা যায়। একদম যেই দিন থেকে জিলহজ মাস শুরু হয়েছে, ওই দিন থেকে আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন ওমর, তারা বাজারে যেতেন, রাস্তাঘাটে যেতেন এবং মানুষজনকে তাকবীর শিক্ষা দিতেন। তারা বলতেন তোমরা জোরে জোরে তাকবীর বলো। আমরা কিন্তু শুধু সেই ঈদের দিন তাকবীর বলতেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পুরো 10 দিনই উঁচু আওয়াজে তাকবীর পাঠ করা হয়। কুরবানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা বাক্য এবং আল্লাহ রাসূলের যেটা বাক্য, যে খাও, জমা করো এবং ফকির মিসকিনকে খাওয়াও। তো আমাদের সমাজে যে 3 ভাগ প্রচলিত আছে, হুবহু ওই রকমই হতে হবে এটাও জরুরি নয়, আবার ওই রকম করলে সমস্যা, এটাও জরুরি নয়।
আয়াত এবং আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে আমরা কুরবানির গোস্ত খেতে পারবো, জমাও রাখতে পারবো, আর কুরবানির গোস্তের একটা অংশ মানুষকেও দিতে হবে। কিন্তু সমাজে আবার যে কালচার প্রচলিত আছে যে আমি গরু দিব, গরু জমা দিয়ে খাসি নিয়ে আসবো, এইটা আবার দৃষ্টিকটু। যেখানে এই কুরবানির গোস্তের সাথে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত, সেখানে এই কুরবানির মতো ইবাদতের সাথে আমরা স্বার্থ জড়িয়ে ফেলছি, যে না আমি সমাজে গিয়ে গরু দিয়ে সেখান থেকে খাসি নিয়ে আসবো। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছিলেন, সেখানে আমরা এই ন্যূনতম গোস্তের লোভটা কিন্তু আমরা উৎসর্গ করতে পারছি না। তাহলে বড় থেকে বড় উৎসর্গ আমরা কিভাবে করব? আর কুরবানি যদি একক পরিবারের পক্ষ থেকে হয় সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি, একটা পূর্ণ নফস, পূর্ণ আত্মা আল্লাহর জন্য উৎসর্গ করা, এটা হলে সবচেয়ে উত্তম। ভাগা হলে হবে না বা বাতিল এরকমটা আমরা বলি না, তবে আমরা মানুষকে উৎসাহ দিই যেন সবাই পূর্ণাঙ্গ একটা কুরবানি তার এবং তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করে। কুরবানি ফরজ ওয়াজিব এরকম নয়, তবে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলেছে যার সক্ষমতা আছে কুরবানি করার, কিন্তু কুরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহে না আসে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কেন? কুরবানির মতো এত বড় একটা ইবাদত সক্ষমতা থাকার পরও সে কেন করলো না? সক্ষমতা যেহেতু আছে সেহেতু করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই ঈদের সালাত এবং আমাদের এই কুরবানি সবকিছুকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর এই কুরবানির যে মহত্ব, বড়ত্ব এবং ঈদের দিনের যে মহত্ব এবং বড়ত্ব, এটাকে আমরা অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা এগুলো দিয়ে যেন আমাদের সন্তান, আমাদের নতুন প্রজন্ম তারা যেন নষ্ট না করে, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। কেন? এই দিনে আনন্দ করার অনুমতি, এই দিনকে আনন্দের দিন হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেছেন। আর এই দিনের আনন্দই হচ্ছে আল্লাহর তাকবীর আর খাওয়া। এই জন্য সিয়াম হারাম, আগামী 3 দিন পর্যন্ত সিয়াম হারাম, মানে রোজা রাখা যাবে না। কেননা এই দিনের আনন্দেরই মাধ্যম হচ্ছে যে আপনি খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, মানুষজনকে দাওয়াত দিবেন, খাওয়াবেন এবং আল্লাহর তাকবীর পাঠ করবেন। সেটার মধ্যে যদি আপনি অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা এগুলো ঢুকিয়ে দেন, তাহলে আল্লাহর এত বড় একটা নিয়ামত, এই মহাদিনের যে সম্মান, এই সম্মানের হানি হয়। কেননা এগুলো আমরা হারাম মাসের মধ্যে অবস্থান করছি এবং পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের মধ্যে আমরা অবস্থান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।